মাইক্রো অবজারভার রিপোর্ট বানানো ট্রেনিং হলো, এটা মানে কতটা সুবিধা হবে পরবর্তী কাজ তো দেখতে একটু এগিয়ে যাচ্ছে। না না, এখন যে আছে আমাদের হিয়ারিং বেশি হচ্ছে, আমাদের এই ইয়ারও আর পয়েন্ট হচ্ছে এই জন্য মাইক্রো অবজার্ভার আমরা ইয়ারও প্রায় 1.5 থেকে 2,000 আর পাবো, क्योंकि আমাদের কাজ শেষ করতে হবে টাইম মধ্যে। এই জন্য মাইক্রো অবজার্ভার প্রত্যেক ইয়ারও সঙ্গে এক মাইক্রো অবজার্ভার থাকবে, এই জন্য মাইক্রো অবজার্ভার আজকে ট্রেনিং হয়েছে। স্যার এই যে মাইক্রো অবজারভার ট্রেনিং হচ্ছে সেখানে কি তাদের নিজস্বভাবে কোনো কেস করার বা এই পার্টটা থাকবে মানে অ্যাডেড, কারণ যেভাবে ল অ্যান্ড অর্ডারের ইস্যুতে এরকম না না, এরা তো কোনো কেস করতে পারবে না, এরা তো মাইক্রো অবজার্ভার আছে, প্রসিডিং অবজার্ভ করবে, এরা তো এটাই কাজ আছে। ল অ্যান্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। স্যার কালকে ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম, মানে কাউন্সিলরের নামে কোনো অভিযোগ তো মানে যিনি নেতা বিধায়ক না, আপনারা কি কমিশন কি সুমোটো তার এগেইনস্টে কোনো কেস করবে? কমিশন কিছু সোমোটো করে না, যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে, এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, এমন কিছু হয়নি, 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। বিরুদ্ধে কি কোনো অভিযোগ? দেখুন এটা পুলিশকে কথা করুন, এটা আছে এক্স্যাক্টলি ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। আজকেও স্যার কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্টের ঘটনা ঘটেছে, যেটা BLO suicide করেছে। 109 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন বিএলও সুইসাইড করেছে। তার বাড়ির লোক বলছে তৃণমূল থেকে এসে চাপ দিচ্ছিল কাজের জন্য। এটা কতটা ব্যাপার? দেখুন এটা আমি জানি না, এখন আমি তো 3 ঘন্টা থেকে ভিতরে আছি, আমার কাছে কোনো খবর নেই, যখন খবর আসবে ওই সময় আমরা দেখবো। স্যার লাস্ট একটা অনেক জায়গাতে হয়রানির যে অভিযোগগুলো করা হচ্ছে, তার মধ্যে যারা বলছে কেউ 2002 সালের নাম রয়েছে, বারবার করে তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। এমনকি অনেকেই বলছেন যাদের হচ্ছে বাবা মার সঙ্গে লিঙ্ক দেখাতে পারছে না, কিন্তু তার সমস্ত ডকুমেন্ট রয়েছে, এটা কি বাতিলের তালিকায় যাচ্ছে? না না, বাতিল কোনো কেস বাতিল হবে না, হিয়ারিং ছাড়া, অর্ডার ছাড়া। যে কেস বাতিল হবে 7,08,00,000 কেস আছে এখন, যে আপনার খসড়া তালিকার মধ্যে আছে, যে বি বাদ যাবে হিয়ারিং পরে অর্ডার পাবে, আর অর্ডার মধ্যে রিজন লেখা আছে কেন বাদ যাবে, আর বাদ গিয়ে পরে দুটো চান্স পাবে আপিল করার জন্য, একটা ডিও কাছে, আর ডিও যদি না হবে তো সিও কাছে। অর্ডার স্পিকিং থাকবে, অর্ডার ছাড়া কেউ লোক বাদ যেতে পারবে না 7,08,00,000 মধ্যে। যে প্রচার হচ্ছে ওটা ঠিক প্রচার হচ্ছে না। এখনো কেউ বাতিল হয়েছে কি? মানে না না, এখন পর্যন্ত তো বাতিল হয়নি, ওটা তো এখন তো হিয়ারিং চলছে এখন তো। দিকে দিকে বিভিন্ন জায়গায় এজিটেশন, আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। না না, সব কাজ চলছে, চলছে, এগ্রিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট, আমরা চিফ সেক্রেটারি সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি, ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি এন্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল এন্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, আপনারা কি এই ওটা তো দেখবো, ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না, 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে, সব যখন আছে আমরা দেখবো, তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ফর্ম 7 নিয়ে বারবার অভিযোগ হচ্ছে, ফর্ম 7 নিয়ে এখন মুখ্যমন্ত্রী দেখলাম যে ফর্ম নিয়ে বলছে, অনেকে বিজেপি বলছে ফর্ম 7 জমা নিচ্ছে না। দেখো ফর্ম 7 যে জমা করতে একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, ও বাইরে কোনো কাজ ইসিআই করতে পারবে না, যে পদ্ধতি আছে, অল পলিটিক্যাল পার্টিজ ওটা জানে কি পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে ওর অনুসারই হবে কাজ। স্যার ফারাক্কা নিয়ে কি আপনারা দিল্লিতে কোনো রিপোর্ট পাঠাচ্ছেন? না, দিল্লির কাছে সব রিপোর্ট আছেই অলরেডি। স্যার আজকে কি আলাদা করে কোনো নির্দেশ বা কিছু দেওয়া হচ্ছে না জাস্ট নর্মাল ট্রেনিং? না, নির্দেশ এটাই দেওয়া হচ্ছে কি আপনার যে কাজ আছে ওটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা কাজ আছে, আপনি কোথায় বসে কি কাজ করবেন ওটা বলা হচ্ছে, ইউ ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন, ডু দ্য ওয়ার্ক উইদাউট ফিয়ার অফ এভার। গাড়িতে যে ফর্মগুলো পাওয়া গেছিল বলে যেটা অভিযোগ উঠেছিল বিজেপি নেতা সেই প্রসঙ্গে, সেটা তো পুলিশ ইনভেস্টিগেশনে আছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, আই ক্যানট আনসার ফর দ্য এন্টায়ার স্টেট। না, বাংলায় এসআইআর সুষ্ঠুভাবে হচ্ছে যদি বলা যায় এখনো পর্যন্ত? চলছে, ভালোই মতো চলছে, কি খারাপ চলছে, ঠিক তো চলছে। না, ল এন্ড অর্ডার নিয়েও সন্তুষ্ট আছে? ল অ্যান্ড অর্ডার এখন তো স্পোরাডিক ইনসিডেন্ট তো হলো, দেখা যাক। আগামীর জন্য কোনো বিশেষ নির্দেশ মানে রাজ্য সরকারের কাছে কি পাঠাচ্ছেন আপনারা? না না, আমরা তো দৈনিক যোগাযোগ আছি রাজ্য সরকার সঙ্গে, আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে উনি ডিও আছেন, আমাদের এসপি ইনভলভ আছেন, যত আপনার সেন্টার আছে সব ইসিআই থেকে অ্যাপ্রুভড আছে, সেন্টার যে আছে সব তালিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়েছেন, এসপি দিয়েছেন, ওরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব করবেন, সব সব চলছে, যেটা আছে যেখানে এরকম ইনসিডেন্ট কিছু হবে পুলিশ অ্যাকশন নিচ্ছে। স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন কেমন পাচ্ছেন? ভালোই তো কোঅপারেশন আছে, স্টেট গভর্নমেন্টের যত আপনার বিএলও আছে,
যত আপনার এইআরও আছে, যত ইআরও আছে, ডিও আছে, সব তো স্টেট গভর্নমেন্ট আছে। তাহলে মাইক্রো অবজারভারদের কেন তাহলে মাইক্রো অবজার্ভার এই জন্য কি ইলেকশন রুলই আছে, যখন মাইক্রো অবজার্ভার কন্ডাক্ট অফ ইলেকশন বি হয়, ওটা আপনার গ্রুপ সি থেকে আসে, ইসিআই থেকে, ইসিআই নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই। মাইক্রো অবজার্ভার কোনোদিন স্টেট গভর্নমেন্ট থেকে হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হয় মাইক্রো অবজার্ভার, আর চিরকাল আগে থেকে চলে যাচ্ছে। এখানে কেন ইয়ারও নিজেই হিয়ারিং করছেন অ্যান্ড স্ট্যাচুটরি কাজ করতেন, এই জন্য আমরা গ্রুপ বি অপশন নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তাহলে কন্ডাক্ট অফ ইলেকশন যখন 80,000 বুথ থাকে, ওখানে আমাদেরকে রাখতে হবে হচ্ছে মাইক্রো অবজার্ভার, ওখানে আমাদের গ্রুপ সি থাকে। স্যার তৃণমূল কালকে কয়েকবার আপনাদের কাছে ডেপুটেশন দিয়ে এসছে, যে প্রসঙ্গে নামের ক্ষেত্রেই কুমার থাকার ক্ষেত্রেই বলা হচ্ছে এগুলো। ওটা 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 আমরা দেখছি, ওটা ওটা ইসিআই সব দেখছে, যেটা আছে ইসিআই পলিসি মেকিং বডি আছে, ডিসিশন মেকিং বডি আছে, ওরা সব জন্য সংজ্ঞানে নিয়েই ডিসিশন নেবেন। থ্যাংক ইউ স্যার। প্ল্যান এবং বিজেপির জন্যই এই ঘটনাটা ঘটেছে এবং তিনি তৃণমূল কংগ্রেসকে মিথ্যে একটা দোষ দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পরিবারটিকে ঘিরে ধরে রাজনৈতিকভাবে মেলাইন করার চেষ্টা করছে অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা হচ্ছে, এর আগে যে বিএলও আত্মহত্যা করেছিলেন, তা বলা হয়েছিল তিনি নাকি শরীর খারাপ হয়ে গেল তার কাজের চাপের জন্য। এর আগের একটা ঘটনা, সেখানে আমরা গিয়ে দেখতে পেলাম, আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেলাম যে তাকে তৃণমূলের কোনো লোকাল নেতা তিনি কোনো টাকা ধার দিয়েছিলেন এবং তাকে মানে লোকাল নেতা টাকা ধার নিয়েছিলেন 20 লাখ টাকা, এবং সেটা ফেরত দেব না, চাইলে খুন করে ফেলবো, এই হুমকির জন্য তৃণমূলী হুমকির চোটে অবসাদ হয় এবং তারপরে তিনি মারা যান। একই রকম ভাবে আজকে মনে রাখবেন যে এটা বিজেপির কোনো অভিযোগ নয়, কোনো থার্ড পার্টির অভিযোগ নয়। যিনি মারা গেছেন তার স্ত্রী বলছেন যে আমার শুধু ওকে খুন করতো না, আমার নাবালক সন্তান, শিশু সন্তান, তাকেও খুন করত। সেই কথাটা ওনার কথায় প্রকাশিত হয়েছে। কি চেয়েছিল ওনার কাছে? এবারে কি টাকা চেয়েছিল? 20 লাখ নয়। আমরা জানি মুকুন্দপুর ইত্যাদি অঞ্চলে অনেক রকম সন্দেহজনক চরিত্র, যাদের একটা বড় অংশ আমরা বারবার বলেছি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, যারা কিনা ওই অংশের সঙ্গে মানানসই নন, ওই ভূমির সঙ্গে কোনোভাবে মানানসই নন। আজ থেকে 10 বছর আগে যাদের ওখানে কোথাও দেখতে পাওয়া যায়, হঠাৎ সেখানে জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেল এবং এরা এসে যখন জুড়লেন 110 নম্বর ওয়ার্ডে, সেই সময় অভিযোগ অনন্যা বন্দ্যোপাধ্যায় 110 নম্বর ওয়ার্ড, উনি 110-এ 109 নম্বরের যিনি কাউন্সিলর মাননীয় অনন্যা বন্দ্যোপাধ্যায়, এটা অভিযোগে উঠে এসেছে ওই বিএলও সাহেবের স্ত্রীর, এবং রাজু বিশ্বাস, এ হচ্ছে টিএমসির বিএলএ। এরা দুজনে মিলে পরিষ্কার করে ওই বলেছিল যে কোনো অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যদি যায়, তুমি করেছো কি তোমার সুপিরিয়র করেছে সেটা বড় কথা নয়, যদি যায় তাহলে শুধু তাকে এক নয়, তার স্ত্রী এবং শিশুকে, যেটা আমি আগে বললাম, খুন করা হবে। এর পরে বিজেপি করেছে, এ কথা বলার মানে কি? বিজেপি কি করেছে? যিনি সব থেকে কাছের লোক, তার স্ত্রী, তিনি অভিযোগ করছেন, এরপর আবার কার অভিযোগ প্রয়োজন হয়? আর অভিযোগ, কাউন্টার অভিযোগ, এসবের ব্যাপার নেই। এই পুরো সিস্টেম ধ্বংস করে দেওয়া, সাংবিধানিক সিস্টেমকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত, সেটা চলছে। আপনারা জানেন আগে একদিন আগে যেটা ফারাক্কা হয়েছিল, আজকে তার হাতে গরম রিপোর্ট হচ্ছে চাকুলিয়ায়, উত্তর দিনাজপুর, সেখানে দাঁড়িয়ে থেকে ভাঙা হচ্ছে। আমরা যেসব কথাবার্তা বলেছিলাম, কারা ভাঙছে তাদের নাম দেখলেই বোঝা যায় তারা কারা, কোথা থেকে তারা এসেছে, কাদের লোক, কিভাবে করছে, কি সিস্টেমে ভাঙা চলছে, সেটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং এই অবস্থার জন্য এখন আর ওইসব বাজে অভিযোগে মানুষ বিশ্বাস করবে না। মানুষ জানে যে এই রেজিম থেকে, এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল নেই,
আসলে তৃণমূলের হাতে কোনো ক্ষমতা এই মুহূর্তে মানে সরকারি ক্ষমতার এই মুহূর্তে থাকছে না, লাগামহীন অবস্থা, যে যা ইচ্ছে তাই করছে। সুতরাং এই ব্যাপারটাকে সিলমোহর দিতে হবে একটা ভালো সুস্থ সরকার, যে সরকার গভর্নেন্স দিতে পারবে, এরকম একটা সরকার। এই মৃত্যুটার জন্য তাহলে কাকে দায়ী করবেন? তৃণমূল বলছে আপনাদের বিরুদ্ধে, আপনারা বলছেন এত হাত গোনার কোনো দরকারই নেই। কাকে দায় করব বলে অবাক হওয়ার কোনো কারণ নেই। যিনি মারা গেছেন তার স্ত্রী বলছেন তৃণমূলের কাউন্সিলর দায়ী বা তৃণমূলের বিএলএ দায়ী, তারপর আবার আলাদা করে বলার কি আছে? যেটা দায়ী আপাতত প্রাইমা ফেসি বলছে যে তৃণমূল দায়ী, তদন্ত হবে, সেই তদন্ত কিন্তু মানুষ জানে কারা দায়ী। প্রত্যেক বিএলএ কেই তো ফেস করতে হয়েছে, বিএলও কেই তো এই জিনিস ফেস করতে হয়েছে, প্রচুর লোককে গালাগালি খেতে হয়েছে, প্রচুর লোককে আমরা সেই ভিডিও আপনারা দেখিয়েছেন, সেই টেলিকনফারেন্স আপনারা শুনিয়েছেন আপনাদের বিভিন্ন চ্যানেলে, যেখানে কিনা বলছে যে তুই আগে চলে গেলি মানে তুই তো কারি, আমাকে না বলে তুই চলে গেলি, তোকে কিন্তু এলাকায় থাকতে হবে। কারা বলেছে? বিজেপির লোক বলেছে, টিএমসির লোক বলেছে, এলাকার নেতা বলেছে, তারপর আর কি আলাদা করে আমরা স্পেকুলেশন। তারা বিক্ষোভ করছেন, তারা কাজ থেকে অব্যাহত চেয়ে তারা চিঠি পাঠাচ্ছেন, সিইও দপ্তরের বাইরেও আজকে ধর্ণা চলছে। আবার এই পরিস্থিতির জন্য সিইও কি করবেন, সিইও কি করছেন, বিএলওরা কি করবেন, ইআরও কি করবেন ইত্যাদি প্রভৃতি যা যা হবে সেটা ওনাদের ডিপার্টমেন্টাল ব্যাপার, ওনাদের পদ্ধতিগত ব্যাপার। আমরা বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে যা চলছে মনে রাখতে হবে, যারা বিএলও তারাও এই রাজ্যের বাসিন্দা, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমরা মনে করি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। সেটা কিভাবে করবেন, কি পদ্ধতি তার হবে, সেটা এক্ষুনি ঠিক করতে হবে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, এখানে কোনো শাসন বলে কিছু নেই, এটা সবাইকে বুঝতে হবে। যে ঘটনাকে সামনে রেখে চাইছেন না, যে বিএলওরা বলছেন যে তাদেরকে একটা ডিউটি দেওয়া হয়েছে, যারা কাজ করতে চাইছেন না সেই মর্মে আবেদন জানাচ্ছেন, তারা কি তাহলে কাজ থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন, নাকি কোনো প্রেশারের কাছে এই আত্মসমর্পণ করছেন বলে মনে করেন? একদমই প্রেশারের কাছে আত্মসমর্পণের কাজ করতে কে না চায়? এইরকম সাংবিধানিক পদ্ধতিতে আর কোন সব রাজ্যেই তো হচ্ছে, আর একটা রাজ্যে শুধু পশ্চিমবঙ্গে তো আর এসআইআর হচ্ছে না, সারা ভারতবর্ষের অনেকগুলো বড় রাজ্যে হচ্ছে, বিহারেও অনেক হয়ে গেল। সেখানে কোনো বিএলও এরকম ভাবে আত্মহত্যা করেছে, মারা গেছে, কারোর হাতের 4টে আঙুলি নেই, সে সুইসাইড নোট লিখে মরলো, এরকম কি কোথাও দেখা গেছে? এই রাজ্যে কেন হচ্ছে? তার কারণ এই রাজ্যটা চলছেই সংবিধান বিরোধিতা করে, এই রাজ্য চলছে একটা অন্য রকম ভাবে, যেটা দেশের বাকি অংশের সাংবিধানিক পদ্ধতির সঙ্গে মেলে না। এর উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ ঠিক করে নিয়েছেন যে এই অবস্থা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আজকে যারা মেরেছে এরা খুনি, এরা বিএলওদের খুন করেছে, সংবিধানকে হত্যা করেছে, বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ আইএস অফিসার যারা এই পুরো সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন, নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পদ্ধতি তার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকেও বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। সাধারণ মানুষ তো কোন ছাড়। আমরা এই ব্যবস্থা থেকে মুক্তি চাই এবং মানুষ জানে তৃণমূলকে সরাতে হবে, বিজেপিকে যেতে হবে। ফরাক্কার যে ঘটনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিএলওরা কাজ বন্ধ করেছেন, সেই ঘটনার প্রধান যে অভিযুক্ত মনিরুল ইসলাম, তিনি এখনো অধরা, এবং সেক্ষেত্রে ফরাক্কা কাণ্ডে সিইওর সরাসরি হস্তক্ষেপ চাইছে মাইক্রো অবজারভাররা। এই মাইক্রো অবজারভাররা যে সিইওর হস্তক্ষেপ চাইছে, এই মনিরুল ইসলাম এখনো গ্রেপ্তার নয় ফরাক্কা কাণ্ডে, সেই কারণেই বিএলওরা কাজ করছে না বলে তারা উঠে আসছে। এর সময় একটু সংযোজন করে দিই, মনিরুল ইসলামকে ভিডিও চেনেন না, অথচ তিনি এমএলএ। ভিডিও এই বিষয়ে মানে ভিডিও কি কোথাও চাপের কারণে এফআইআর এর মনিরুল ইসলামের নামটা রাখলেন না? মনিরুল ইসলাম যে কোম্পানিতে চাকরি করেন, যে কোম্পানির চাকরি করে তিনি বিধায়ক হয়েছেন, এখনো রয়েছেন, সেই কোম্পানির মালকিন ইডির সামনে থেকে সশস্ত্র পুলিশ নিয়ে এসে ফাইল এবং যত এভিডেন্স আছে সেসব ছিনতাই করে নিয়ে ট্রাঙ্ক ভরে চলে যাচ্ছেন। 4খানা 5 লেখা গাড়ি বদলে যাচ্ছে, তা আগে একটা শূন্য পড়ে যাচ্ছে, 0555 গাড়ির নম্বর হয়ে যাচ্ছে, গাড়ির চালক দেখা যাচ্ছে আইপ্যাকের লোক, গাড়ির স্টিকার বদলে যাচ্ছে। তো এরপরে মনিরুল বাবুর নাম ওখানে থাকলে, এফআইআর থাকলে তো আমরা অবাক হতাম। আপনারা কি মনে করেন নাকি ছি এটা তৃণমূল সরকার চলছে, এখানে অপরাধ করবে বিধায়ক, বোম মারতে বলবে নেতা তৃণমূলের, তবেই না ঠিকঠাক চলবে? এইসব আবার কি? দেখুন, when a man bites a dog, that's a news. আপনারা ভুল সাংবাদিকতা করছেন। when a dog bites a man, that's not a news. সাংবাদিকতায় নাকি পড়ানো হয় when a man bites a dog, that's a news. বিজেপির সরকারে যদি যখন থাকবে 26-এর পরে,
তখন যদি এরকম ঘটনা হয় তখন সেটা একটা খবর হবে। এটা তো কোনো খবরই নয়। তৃণমূলের নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূলের বিধায়ক, তিনি অন্যায় করেছেন, তার নাম এফআইআর এ থাকবে। আপনারা ভাবছেন কি, কোন রাজ্যে আছেন? চাকুলিয়া ব্যাপক ভাঙচুর, আগুন, অভিযোগ শুনানির নাম করে ইলেকশন কমিশন মানুষকে হয়রান করছে, তাই এই প্রতিবাদ। আহা, আইসিইউ আক্রান্ত চাকুলিয়া থানা। হ্যাঁ, সে তো স্বাভাবিক। এর সঙ্গে তো যুক্ত করে দিয়েছে বিষয়টা, কালকে ওই ফারাক্কা, আজকে চাকুলিয়া, এই যে এবং গোটা রাজ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অবরোধ চলছে প্রচুর জায়গায়। এসআইআর হিয়ারিংকে কেন্দ্র করে এই যে বিরোধিতা, এই যে একটা আক্ষেপের মানে এই যে হিংসা এইভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের কোনো কিছুই আলাদা করে বিজেপির পক্ষ থেকে বলার নেই। যা হচ্ছে তা বাংলার মানুষের দৃশ্যমানতায় আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ সাহেব যারা আমাদের এইসব সংবিধানকে রক্ষাকর্তা বলে পরিচিত আছেন, আমরা জানি। মানুষ এখনো পর্যন্ত বলে কোনো ক্ষতি হলে যে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখে নেব, কোর্টে দেখে নেব। তা কোর্টে যারা দেখার জন্য আছেন তারা দেখবেন, যারা সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা দেখবেন। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা এর বিরোধিতা করছি এবং করব। কিন্তু একটা জিনিস আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, 80-র দশক থেকে আমরা বলেছিলাম অনুপ্রবেশ ভারত দখলের চক্রান্ত, আজকে সেটাই হচ্ছে। দেখুন কোন এলাকায় হচ্ছে, যেখানে জনবিন্যাস রাতারাতি বদলে গেছে। অন্তত 20 বছর ধরে জনবিন্যাস যেখানে বদলিয়েছে এবং কারা করেছে তাদের নাম দেখলে, তাদের ঠিকানা দেখলে বোঝা যাচ্ছে পরিষ্কার, জলের মতন পরিষ্কার কারা করেছে। সুতরাং এই জিনিস চাকুলিয়া বা ফারাক্কায় সীমাবদ্ধ থাকবে না। আজকে না হোক কালকে যদি এই তৃণমূল সরকার থাকে, তাহলে এই জিনিস বাকি অংশ তো এসে যাবে। পশ্চিমবঙ্গ একটি আক্রান্ত রাজ্য বলে ঘোষিত করতে হবে ভারত সরকারকে, আগে যেরকম কাশ্মীরের অবস্থা ছিল, এবং সমস্যা আরো বাড়বে। আমরা বাঙালি বাঁচতে চাই, আমরা সেই জন্য বিজেপি চাই। ফর্ম 7 জমা দিতে গেলে আপনার দলের কর্মীরা, কোথাও BLA 2, কোথাও দেখা যাচ্ছে এমনকি বিধায়ক কালকে দেখা গিয়েছে ফর্ম 7 জমা করতে গেলে বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা বিক্ষোভের মুখে পড়ছেন। কোথাও মারপিট, কোথাও বিক্ষোভ, কোথাও অবরোধ। সত্যি তো, কি অন্যায় কথা। ফর্ম 7 কেন জমা দেবেন? ফর্ম 7 জমা হয়ে গেলে যদি নাম বাদ চলে যায় তো বলেই দিয়েছেন। দেখছেন তো, প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোন ভোটারের নাম যদি বাদ না যায় তাহলে আমরা দেখে নেব। মানে বৈধ অবৈধ কিন্তু বলেননি। আপনারা ভিডিওটাকে বারে বারে রিভাইন্ড করে করে দেখুন, মুখ ফসকে আসল কথা বলে ফেলেছিলেন। তারপর অবশ্য ঢোক টোক গেলে সবাই যখন বললেন, ওই বন্দ্যোপাধ্যায় বাবু টাবু কয়েকজন আছেন ওনাকে বুদ্ধি টুদ্ধি দেওয়ার জন্য, পুরনো অবসরপ্রাপ্ত লোকজন বললেন ম্যাডাম এসব কি বলে ফেলেছেন, তখন আবার ঠিক করে নিলেন এবং তারপর থেকে আবার লাইন ঠিক হয়ে গেল তৃণমূলের। কোন রকম বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা 1 কোটি লোক নিয়ে দিল্লি যাত্রা করব। তো এইসব ব্যাপার স্যাপার আমরা বারে বারে শুনি। তো ফর্ম 7 তো জমা দিতে গেলে এরকম হবেই। আমরা স্বাধীনতার লড়াই লড়ার মতন করে গণতন্ত্র রক্ষার লড়াই লড়ছি পশ্চিমবঙ্গে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা, যে কথা এতদিন ধরে বলেছেন জনতা সামনে, বলে ক্ষমতা এলেন 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়ে কালীঘাটের টালির চালার নিচ থেকে কাঁধে করে নিয়ে প্রথমে রাইটার্স তারপরে নবান্নতে স্থাপন করেছিলেন, তারাও আজকে প্রান্তিক কোণঠাসা বড় অংশ অবস্থায় আছেন। তাদের অবস্থাও খুবই খারাপ, কেননা ওই যে চাপড়া এবং ফারাক্কার চাপ তাদের উপরে এসেও পড়ছে। এই ব্যাপারটা সবারই দেখতে হবে, বাঙালি বাঁচতে চায়। সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল নিয়ে আপত্তি জানিয়ে চিঠি সেই জমির মালিক মোহন সাহানা, তিনি চিঠি দিয়েছেন ভিডিওকে এবং অভিযোগ করেছেন তার থেকে অনুমতি নেওয়া হয়নি। এই বিষয়টা এখনো জানি না, পুরো বিষয়টা সামনে এলে তারপরে বলছি। দেবজিৎ, কোথাও কি কমিশনের পরিকল্পনার অভাব ছিল? মানে এই পরিস্থিতি হতে পারবে পশ্চিমবঙ্গে, বাকি 11টা রাজ্যের থেকে তো এই রাজ্যের পরিস্থিতি আলাদা। সেটা কমিশনের কাছেও বারবার অভিযোগ জমা করেছে, আপনারা বলেছেন, অন্যান্য মারফত। কমিশনের কোথাও পরিকল্পনার অভাব ছিল বা দূরদর্শিতার অভাব? কমিশনের পরিকল্পনার অভাব ছিল কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা দূরদর্শিতার অভাব ছিল কিনা বলা যাচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরের যে আইপ্যাক আছেন তাদের যে পরিকল্পনার কোনো অভাব ছিল না, ষড়যন্ত্রের কোনো অভাব, কোথাও কোনো অভাব নেই, সেটা প্রকাশিত হচ্ছে বটে। যে কি কি করে বাংলাকে বিধ্বস্ত করা যায়, সংবিধান থেকে একটা অসাংবিধানিক পদ্ধতিকে স্থায়িত্ব দেওয়া যায়, সংবিধানের সমস্ত মানবিন্দুকে উড়িয়ে দেওয়া যায়, গুঁড়িয়ে দেওয়া যায় এবং জনগণের স্বাধীনতাকে বাজেয়াপ্ত করা যায়, সেটা সম্বন্ধে এনাদের প্রিপারেশন, এনাদের পরিকল্পনা যে খুব এগিয়ে ছিল, সেটা এখন আস্তে আস্তে প্রত্যেক দিনই মানে প্রকাশিত হচ্ছে।